মনে রাখেন, মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বানাইয়ে চাইলে দিব আমি মাধবপুর সোনারঘাট। মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না। এখানে বইয়া আপনারা দেখুন, 1 বছর সময় দেন, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিন। আমি এমনও হইতে পারে আমার পক্ষে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই, তা আমার জনগণের দেখবো কোন সময়? আরে যে সম্মান দিছেন, এরপর একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। 100টার মতো ইন্ডাস্ট্রি আছে, মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা, 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি, কইছি যে বেতন না হইলে আমি এমপি দিমু। আমার তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকব। আমি কথা দিচ্ছি, এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি আপনাদেরকে বলি, আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ সোনারঘাট মাধবপুরের সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না। 13 কেজি ওজন কমছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করুন, দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই দেই মাধবপুর সোনারঘাট। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারঘাটে। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডন। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙ্গে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতেছে। এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। নিজ নির্বাচনীয় এলাকায় হবিগঞ্জের চুয়াডাঙ্গা মাধবপুরে উন্নয়নের ইতিহাস গড়তে চান ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার নির্বাচনীয় প্রতিশ্রুতি ছিল বিজয়ী হলে তিনি এলাকার চিত্র বদলে দেবেন, অন্য জেলার মানুষ এসে এখানে বিস্ময় প্রকাশ করবেন। আর সেই কথায় সেই কাজ শুরু করেছেন ব্যারিস্টার সুমন। আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে চাপো যে আমার 24টা চা বাগান আছে ঢাকা থেকে। আমরা আর মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে
তাদেরকে এমপি বানাবেন। 1 লাখ গাছ আনতেছি, আম গাছ। কত খাইবাই আম? আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকের বক্তব্য বাড়াবো না। স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামা আজকে কিছু লোকের কথা বলতে হয়। মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে আমারে। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই দীর্ঘদিন জংলা হিসেবে পরিচিত চুনারঘাটি খোয়াই নদীর একাংশের শত শত টন ময়লা পরিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেন। এরপর মাধবপুরের দুর্গন্ধযুক্ত খাল পরিষ্কার করে আলোচনায় আসেন। ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। যখন গান হবে, বাচ্চাদের জন্য গানে থাকবো। যখন ওয়াজ হবে, ওয়াজে আমারে পাবেন। আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন। আপনারা জেনে খুশি হবেন, আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না। এই এমপি যদি ভাত খায়, তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম। IELTS, টোফেল, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোনো ছাত্রছাত্রী যাতে ইংলিশে ফেল না করে, এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি সব সময় আপনাদের সাথে থাকব। কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য। প্রতিটা স্কুলে